দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন সংশোধনী অধ্যাদেশ ২০২৬ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে। অধ্যাদেশে উল্লেখ করা হয়, সংসদ ভেঙে যাওয়ায় এবং জরুরি পরিস্থিতি বিদ্যমান থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন। অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধন আইন ১৯০৮-এর ধারা ১৭ ক থেকে ৬ উপধারা ২-এ উল্লেখিত দলিল নিবন্ধনের সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ধারা ২৬-এর অনুচ্ছেদ খ-এ উল্লেখিত সময়সীমা ৪ মাসের পরিবর্তে ৬ মাস করা হয়েছে। ধারা ৫২ ক সংশোধনের মাধ্যমে দলিল নিবন্ধনের আওতা সম্প্রসারণ করা হয়েছে। বিক্রয়ের পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন বা শরীয়ত অনুযায়ী হেবা ঘোষণা, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইনের অধীনে দানের ঘোষণা নিবন্ধনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে বিক্রেতা শব্দের সঙ্গে অথবা দাতার শব্দ দুটি সংযোজন করা হয়েছে। ধারা ৬৮ সংশোধন করে নতুন উপধারা ৩ সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো নিবন্ধন কর্মকর্তা যদি যথাযথ ফি, কর, সার্ভিস চার্জ বা শুল্ক আদায় না করে দলিল নিবন্ধন করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং অনাদায়ী অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আদায় করা হবে। অধ্যাদেশে ধারা ৭২ সংশোধন করে উপধারা ১-এর ক সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, আপিল দাখিলের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রার আপিল নিষ্পত্তি করবেন। এছাড়া ধারা ৭৩ সংশোধন করে নতুন উপধারা ৩ যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আবেদন দাখিলের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। অধ্যাদেশের নতুন অংশ দ্বাদশ ক সংযোজন করে ধারা ৭৭ ক অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে দলিল উপস্থাপন, নিবন্ধনের জন্য গ্রহণ, ডিজিটাল পদ্ধতিতে দলিল নিবন্ধন করা যাবে। এই সংক্রান্ত বিধি সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রণয়ন করবে। অধ্যাদেশে ধারা ৮০ প্রতিস্থাপন করে বলা হয়েছে, দলিল উপস্থাপনের সময়ই সব ফি, কর, সার্ভিস চার্জ এবং শুল্ক পরিশোধ করতে হবে। এসব অর্থ আদায়ের পদ্ধতি এবং সার্ভিস চার্জ ব্যবহারের বিষয়ে সরকার গেজেটের মাধ্যমে বিধি প্রণয়ন করবে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।